হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডেল। আজকে এই ভিডিওতে দেবের আপকামিং দুটো সিনেমার ব্যাপারে আপডেট রয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে সবার আগে সোলাঙ্কি রায় এবং ঋত্বিক চক্রবর্তী অভিনীত, মৈনাক ভৌমিক পরিচালিত আপকামিং বাংলা সিনেমা ভাগ্যলক্ষ্মী, যেটা একটা ডার্ক ক্রাইম থ্রিলার হতে চলেছে, সেই ছবিটার টিজার আজকে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে। সেই টিজারটা রিভিউ করব। দেখুন, গল্প সম্পর্কে যেটা জানতে পারা যাচ্ছে, ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টার এবং সোলাঙ্কি রায়ের ক্যারেক্টার, তারা একটা দম্পতির ভূমিকা এখানে অভিনয় করেছেন। এই দম্পতি নিজের ছেলেকে দিল্লিতে পড়াতে পাঠিয়েছে এবং সেটার জন্য তারা নানান রকম অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। এরকমই এক সময় তাদের এক বন্ধু তাদের বাড়িতে দেখা করতে আসছে এবং রহস্যজনকভাবে এই বন্ধুর মৃত্যু হয়ে যাচ্ছে। এবার এই বন্ধু একটা সুটকেস আনছে যেখানে প্রচুর প্রচুর টাকা থাকছে। এবার এই দম্পতি ঠিক করছে যে এই বন্ধুর যে লাশটা, সেটাকে গায়েব করে দিতে হবে এবং গায়েব তারা একবার যদি করে দিতে পারে, তাদের যে অর্থনৈতিক সমস্যা, সেটা এই যে টাকা ভর্তি সুটকেস, সেটার মাধ্যমে সম্পূর্ণরূপে সলভ হয়ে যাবে। তো আমার যেটা মনে হচ্ছে, এত টাকা তো কারোর কাছে এমনি এমনি আসে না। এই বন্ধুর ক্যারেক্টারটার কাছে এত টাকা এসেছে মানে এই ক্যারেক্টারটাও মিস্টেরিয়াস, এর কোনো ধরনের নম্বরই ধান্দা থাকবে। এর পেছনে হয়তো বহু লোক পড়ে রয়েছে এই টাকাটাকে উদ্ধার করবার জন্য। এবং বন্ধুটা যে মুহূর্তে মারা যাচ্ছে, যখন টাকাটার হাত বদল হচ্ছে, তখন বন্ধুটার বদলে ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টার এবং তার ওয়াইফের অর্থাৎ সোলাঙ্কি রায়ের ক্যারেক্টারের তাদের থ্রেট বেড়ে যাচ্ছে, তাদের রিস্ক হয়ে যাচ্ছে, তাদের পেছনে এই লোকগুলো পড়ে যাবে। সেখান থেকে এদের জীবনে নানান রকম চ্যালেঞ্জেস আসতে থাকবে। অর্থনৈতিক সমস্যা তো মিটবে, কিন্তু সমস্যা কিন্তু শেষ হবে না, অন্যরকম সমস্যা আসতে থাকবে। সেগুলোর সঙ্গে দম্পতি কীভাবে ডিল করে, বাকি ছবিতে কী হয় সেটা জানতে গেলে আমাদেরকে ছবিটা হলে গিয়ে দেখতে হবে। 10ই জানুয়ারি ছবিটা মুক্তি পাচ্ছে। টিজারটা আমার ভালো লাগার যেটা প্রধান কারণ, সেটা হচ্ছে মৈনাক ভৌমিক পরপর চিনি টু মিনি এই ধরনের যে ছবিগুলো করছিলেন, সেগুলো আমার পছন্দ নয় ব্যক্তিগতভাবে, এবং আমি সেগুলোকে খারাপ রিভিউ দিয়েছি। আপনারা সকলে জানেন, আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক অনেক দিন ধরে দেখছেন, আমার পছন্দ নয় সেই ছবিগুলো। কিন্তু তিনি কিন্তু জনরা এবারে চেঞ্জ করেছেন। এই যে ডার্ক ক্রাইম থ্রিলার, এই জনরাটা বাংলা সিনেমাতে খুব বেশি এক্সপ্লোর হতে আমরা দেখতে পাই না, এবং সেটার মধ্যেই কিন্তু বিষয়টা সীমাবদ্ধ থাকছে না। তার কারণ টিজারটা যেভাবে এন্ড করা হয়েছে, সেখানে ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টার বিছানায় শুয়ে রয়েছে, সোলাঙ্কির ক্যারেক্টার বিছানায় শুয়ে রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে যে আলোচনাটা, সেখানে যে ডায়লগটা ঋত্বিক চক্রবর্তী সোলাঙ্কির, ওই জায়গাটা কিন্তু হেভি মজাদার। মানে ওটার মধ্যে কিন্তু ডার্ক হিউমার রয়েছে। এবার সেই ডার্ক হিউমারটা যদি গোটা ছবিতে থ্রু আউট মেনটেন করা হয়, এই ধরনের ডার্ক কমেডি ছবি কিন্তু আমরা বাংলাতে দেখতে পাই না। এবার এটাই দেখবার মতন ব্যাপার হবে যে ডার্ক কমেডির এই এলিমেন্টটা ছবির মধ্যে কতটা কি থাকে। আমি ডার্ক কমেডি দেখতে প্রচণ্ড বেশি এনজয় করি, বাংলাতে পাই না। সত্যি বলতে, একটা ছবি হচ্ছে, আমি ছবিটা দেখবার জন্য মুখিয়ে থাকছি, এবং এখানে ঋত্বিক চক্রবর্তী সোলাঙ্কির মতন অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে যারা ভালো অভিনেতা অভিনেত্রী, তারা সেটা তাদের কাজের মাধ্যমে বারবার প্রমাণ করেছে। ফলত ডার্ক কমেডি জনরাতে ভালো অ্যাক্টর দরকার। তার কারণ ডার্ক কমেডি প্রচণ্ড বেশি সিচুয়েশনাল, মানে ডার্ক হিউমারটা কিন্তু কমেডি করছি বলে কমেডি করছি বিষয়টা ওরকম নয়। যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস, যারা চরিত্র, তারা নিজেরাও বুঝছে না যেটা ফানি, কিন্তু দর্শকের সেটা ফানি লাগছে। তো সেই বিষয়টা ফুটিয়ে তোলার জন্য ভালো অভিনেতা অভিনেত্রী দরকার, সেটা ছবির মধ্যে রয়েছে। শুধুমাত্র ঋত্বিক এবং সোলাঙ্কি নয়, নীল রয়েছেন, লোকনাথ বাবু রয়েছেন, সুব্রত বাবু রয়েছেন, যুধাজিৎ রয়েছেন, দেবপ্রিয় রয়েছেন, স্বস্তিকা দত্ত রয়েছেন। ফলত আশা করবো ছবিতে পারফরমেন্সেস ভালো হবে। এবং একটা জিনিস এই ছবিটার ক্ষেত্রে ম্যাটার করবে, সেটা হচ্ছে এখানে ঋত্বিক চক্রবর্তীর যে ক্যারেক্টার এবং তার ওয়াইফের যে ক্যারেক্টার সোলাঙ্কি যে ক্যারেক্টারটা প্লে করছে, তাদের অর্থনৈতিক সমস্যাটাকে অ্যাট দি ফার্স্ট প্লেস কত সুন্দরভাবে দেখানো হচ্ছে, সেটাকে যত ভালোভাবে এস্টাবলিশ করা হবে এই ক্যারেক্টারগুলোর লাইফে, তত আমরা ইনভেস্টেড হয়ে যাব, এবং তখন কিন্তু এই ধরনের ছবিগুলো দেখতে মজা লাগে। টিজারটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ডিসেন্ট হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার কি বেশ মিস্টেরিয়াস লাগছে। ফলত সবকিছু মিলে টিজারটা ভালো। এখন দেখা যাক ছবিটা কিরকম হয়। আশা করবো মৈনাক ভৌমিক দর্শকদেরকে একটা ভালো ছবি উপহার দেবেন বছরের শুরুতেই। সেবার যদি চলে আসি সিনেমা সংক্রান্ত আপডেটসে, দেবকে কেন্দ্র করে দুখানা আপডেট রয়েছে। প্রথম আপডেটটা রঘু ডাকাতকে নিয়ে। আপনাদেরকে আমি কয়েকদিন আগেই জানিয়েছিলাম, দেব খাদানের প্রমোশনে গিয়ে নিজের ফিল্মোগ্রাফি নিয়ে আলোচনা করছিলেন, এবং সেখানে কিন্তু তিনি রঘু ডাকাত ছবিটার কথা মেনশন করেছেন। ফলত রঘু ডাকাত ছবিটা কিন্তু কখনো না কখনো হবে, দেবের লাইন আপের মধ্যে রয়েছে, দেবের মাথার মধ্যে রয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে যেটা বিভিন্ন নামী পত্রিকার তরফ থেকে আর্টিকেলের মাধ্যমে জানতে পারা যাচ্ছে, বীরভূমে দেব এই মুহূর্তে রয়েছেন, তারাপীঠে দেব গেছেন। সেই ছবি আপনারা প্রত্যেকেই, দেব ফ্যান্সরা বিশেষ করে আশা করি দেখেছেন। ফলত এই মুহূর্তে বীরভূমে কিন্তু দেব রয়েছেন রঘু ডাকাত ছবিটার শুটিংয়ের জন্যই, এরকমটাই আপডেট আসছে। শুটিং লোকেশনটা দেব নিজে দেখতে গেছেন। রঘু ডাকাত ছবিটার কিন্তু শুটিংয়ের কাজ খুব শিগগিরই হয়তো শুরু হয়ে যেতে পারে। পরিচালক ধ্রুব ব্যানার্জির সঙ্গে দেবের এই কোলাবোরেশন আমরা খুব শিগগিরই দেখতে পেতে চলেছি, এরকমটা আপনারা আশা রাখতেই পারেন, কারণ নামী পত্রিকাগুলোর তরফ থেকে সেরকমটাই জানানো হচ্ছে। আশা করবো বাজেট ইস্যুস যেটা জানতে পারা গেছিলো, সেই সমস্ত সমস্যা এখানে সলভ করে মেকাররা এই ছবিটাকে অনবোর্ড করতে পারবে, এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আরও একটা হয়তো আসবে। তার কারণ বেশ কয়েক বছর আগে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসেছিল রঘু ডাকাত ছবিটার, সেটার ভরসা মেকাররা করবে না। আরও একবার তারা হয়তো অ্যানাউন্সমেন্ট করবে যে হ্যাঁ, রঘু ডাকাত ছবিটা কিন্তু ফাইনালি আসছে। সেই অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় আমাদেরকে এখন করতে হবে। এই পরবর্তী আপডেটটাও কিন্তু দেবকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানবেন, পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে প্রতীক্ষা নামের একটা ছবি দেবের আসবার কথা ছিল, এই বছর ক্রিসমাসে ইনফ্যাক্ট আসবার কথা ছিল। কো প্রডিউসার হিসেবে কাজ করবেন অতনু রায়চৌধুরী। এই ত্রয়ীর ছবি আমরা প্রত্যেক বছর ক্রিসমাসে দেখতে পাই। মিঠুন চক্রবর্তীকে প্রতীক্ষার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে আপনারা অভিনয় করতে দেখতে
দেখতে পাবেন। তাসনিয়া ফারিন থাকতেও পারেন, নাও থাকতে পারেন, নানান সময় নানান রকম আপডেট এসেছে। বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের বর্তমানে কি সমস্যা চলছে আপনারা জানেন, সেখানে দাঁড়িয়ে তাকে দেখতে পাবো কিনা সেটা সময় বলবে। তবে প্রতীক্ষা ছবিটা এই বছর ক্রিসমাসে না এসে সেটা পরের বছর ক্রিসমাসে আসবে, 2025-এর ক্রিসমাসে আসবে, সেটা কিন্তু দেব নিজেই কোথাও একটা কনফার্ম করেছেন। রিসেন্টলি খাদানের একটা প্রমোশনাল ইন্টারভিউতে, একটা নামী খবরের চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার সময় তিনি কিন্তু বলেছেন যে অতনু রায়চৌধুরীর সঙ্গে তার আলোচনা হয়েছে, খাদানটা দেব এই বছর ক্রিসমাসে আনতে চাইছিলেন। অতনু রায়চৌধুরী খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে খাদানের মতন একটা বড় ছবির একটা ভালো উইন্ডো দরকার, যে কারণে অতনু রায়চৌধুরী দেবকে বলেছেন যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 2025-এর ক্রিসমাসে আমরা কিন্তু প্রতীক্ষা ছবিটা আনবো। অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ছবিটা কিন্তু 2025-এর মাঝামাঝি সময়, যেটা অনেকে ভাবছিল যে মেবি এপ্রিল মে মাসে গরমের সময় হয়তো চলে আসবে, কিন্তু সেই জিনিসটা হবে না। এখানে কিন্তু মেকাররা ক্রিসমাসই আসবে, 2025-এর ক্রিসমাসই আসবে। অর্থাৎ এখানে কিন্তু অভিজিৎ সেনের 1 বছর টানা কোনো ছবি থাকছে না, 2 বছর পরে প্রধানের পরবর্তীতে প্রতীক্ষা ছবিটা সম্ভবত তার আসতে চলেছে, যদি না সে অন্য কোনো অ্যাক্টারের সঙ্গে বা অন্য কোনো স্টারের সঙ্গে কোলাবোরেট করে, যেটার আপডেট এখন অবধি কিছু নেই। অর্থাৎ তার পরবর্তীতে কিন্তু প্রধানের পরবর্তীতে কিন্তু প্রতীক্ষা ছবিটা তার আসতে চলেছে, এবং দেখা যাক প্রধান ভালো ছবি ছিল, ফলত প্রতীক্ষা ছবিটা কীরকম কী হয় আশা থাকছে। এবং এবারে তিনি আগেরবার যেমন তিনি একটা পলিটিক্যাল একটা অ্যাঙ্গেল এনেছিলেন তার ফ্যামিলি ড্রামার মধ্যে, এবারে তার অ্যাপ্রোচটা কী থাকে এটাই দেখবার জন্য অপেক্ষা করছি। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? ভাগ্যলক্ষ্মী টিজার আপনাদের কীরকম কী লেগেছে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।